ট্রাম্পের প্রতিক্রিয়ার পর ইরানি মিসাইল বৃষ্টি দেখল ইসরায়েল। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে বিপর্যস্ত একের পর এক এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। ইরানের সাথে যুদ্ধের মধ্যে রাজনৈতিক সংকটে ইসরায়েল, নেতানিয়াহুর নেতৃত্বের সমালোচনার ঝড়। সামরিক অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। তেহরান নিয়ে যুক্তরাষ্ট্রের করা হুমকির পরই মুখ খুলল চীন। মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান। হরমুজ ইস্যুতে মার্কিন ও ইসরায়েলি হামলাকে দুষল বেইজিং। এবার যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করল রাশিয়া। মস্কোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। যে কোনো মুহূর্তে চালাতে পারে হামলা, দাবি রুশ মুখপাত্রের। ইরানের সাথে যুদ্ধের মধ্যেই সেনাপ্রধানকে বরখাস্ত করল যুক্তরাষ্ট্র। অবসরের কারণে সরানোর দাবি পেন্টাগনের। রণকৌশল বলছেন বিশ্লেষকরা। ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিধ্বংসী হামলার হুমকি দিয়েছে দেশটি। এছাড়া তেল আবিবকে লক্ষ্য করে কয়েক দফা হামলাও চালিয়েছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তারা তেল আবিব ও ইলাত অঞ্চলে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোর ওপর সফল হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার দাবি করেছে ইরানপন্থী হান্দালা সাইবার গ্রুপ। তাদের দাবি, তেল আবিবের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে অনুপ্রবেশ করে সংবেদনশীল বহু তথ্য সংগ্রহ করা হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সার্ভারে জটিল সাইবার হামলা চালানো হয়। এই হামলার মাধ্যমে দেশটির প্রতিরক্ষা সংশ্লিষ্ট গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। টার্গেট করা প্রতিষ্ঠানটি ইসরায়েলের কমান্ড সেন্টার, যোগাযোগ ব্যবস্থা এবং প্রতিরক্ষা অবকাঠামোর মূল নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত। হান্দালা গ্রুপের ভাষ্য অনুযায়ী এই সিস্টেম কার্যত ইসরায়েলি প্রতিরক্ষার মস্তিষ্ক হিসেবে কাজ করে। সংগৃহীত তথ্য প্রতিরোধ অক্ষের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর কাছে পাঠানো হয়েছে বলে দাবি ইরানের সাইবার গ্রুপটির। ইসরায়েলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে ইরানের সাইবার গ্রুপটি বলছে, ভবিষ্যতে কোনো সামরিক অবকাঠামোই নিরাপদ থাকবে না। এমনকি তাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার সূচনা হয়ে গেছে বলেও উল্লেখ করা হয়। তবে এই সাইবার হামলার দাবি সত্যি হলে এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা। ইরানের হামলার মুখে সামরিক চাপে পড়ার পাশাপাশি এখন অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটেও জড়িয়ে পড়ছে ইসরায়েল। তেহরানের ছোড়া শক্তিশালী মিসাইলের আঘাতে তছনছ তেল আবিব সহ দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। এমন বাস্তবতায় ইসরায়েলের ভেতরেই শুরু হয়েছে তীব্র মতবিরোধ ও দোষারোপের রাজনীতি। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বের সমালোচনা করেছেন। তার অভিযোগ, নেতানিয়াহু কোনো কার্যকর কৌশলগত সমাধান দিতে ব্যর্থ হয়েছেন। লাপিদ বলেন, নেতানিয়াহু এখনও ইরান ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে অবস্থান নিলেও বাস্তবতা হলো তিনি পরিস্থিতি সামাল দিতে পারছেন না। তার ভাষায়, নেতানিয়াহু প্রায় মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লাপিদের এই দাবির ভিতরেই লুকিয়ে আছে ইরান ইসরায়েল যুদ্ধে নিজেদের ব্যর্থতার স্বীকারোক্তি। ইসরায়েলের এই বিরোধী নেতা বলেন, 2023 সালের 7 অক্টোবরের আগে যেমন লেবাননের সশস্ত্র গোষ্ঠী রকেট হামলা চালাতো, এখনও সেই চিত্র অপরিবর্তিত। একইভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এখনও গাজা নিয়ন্ত্রণ করছে। তাদের সামরিক সক্ষমতাও অটুট। লাপিড আরও বলেন, এত সংঘাত ও রক্তক্ষয়ের পরও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরাধিকারী এখনও ক্ষমতায় বহাল রয়েছেন, যা ইসরায়েলের সামরিক অভিযানের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলছে।
ইসরায়েলি বিরোধী নেতার এসব অভিযোগে স্পষ্ট হয়ে উঠেছে ইরানের মিসাইল হামলার চাপের মধ্যে দেশটির ভিতরে বাড়ছে রাজনৈতিক দ্বন্দ্ব। সমালোচকদের মতে সামরিক আগ্রাসন নয়, বাস্তবতা স্বীকার করে কার্যকর কৌশলী হতে পারে এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে। পাশাপাশি এই চলমান উত্তেজনার মধ্য দিয়ে হুরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ইরানকে কঠোর হুমকি দিয়ে বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানের উপর অত্যন্ত কঠোর আঘাত হানব। আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত। ট্রাম্পের এমন কঠোর হুমকি দেওয়ার পর বৃহস্পতিবার চীন মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং এক সংবাদ সম্মেলনে বলেন, সামরিক উপায়ে সমস্যার মূল সমাধান সম্ভব নয় এবং সংঘাতের তীব্রতা উভয় পক্ষের জন্যই অনুকূল নয়। তাই সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি। চীন আরও উল্লেখ করেছে, মার্কিন ও ইসরায়েলি হামলার মূল কারণ হল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। মাউনিং বলেন, হরমুজ প্রণালীর নৌপথ বাধাগ্রস্ত হওয়ার মূল কারণ হল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক অভিযান চালানো। এবার ন্যাটোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে রাশিয়া। দেশটি জানিয়েছে, সামরিক ব্যয় ও তৎপরতা বৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের দিকে এগোচ্ছে জোটটি। বুধবার রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পরিসংখ্যানই সব বলে দিচ্ছে, জোটটি আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, 2025 সালের জন্য ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় ধরা হয়েছে প্রায় $1.64 ট্রিলিয়ন, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের জন্য 62%। এত বড় সামরিক ব্যয়ের পরও রাশিয়া ইউরোপের জন্য হুমকি কিনা সেই প্রশ্ন তোলেন জাখারোভা। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের উপস্থাপিত 2025 সালের কার্যক্রম প্রতিবেদন উল্লেখ করে রুশ মুখপাত্র বলেন, এই রিপোর্ট থেকেই বোঝা যায় বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ানোর পেছনে কারা ভূমিকা রাখছে। তিনি দাবি করেন, গত বছরে ন্যাটোর অধীনে 120টির বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং সদস্য দেশগুলো আলাদাভাবে 700টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এসব কার্যক্রমে অংশীদার দেশগুলোর অংশগ্রহণ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। জাখারোভা আরও বলেন, এসব মহড়ায় শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক কৌশলও অনুশীলন করা হচ্ছে, যা একটি আগ্রাসী মনোভাবের ইঙ্গিত দেয়। তিনি অভিযোগ করেন, ন্যাটোর প্রতিবেদনে আবারও রাশিয়াকে ইউরো আটলান্টিক অঞ্চলের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এ ধরনের অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন। ইরানে যখন আরও জোরালো অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে প্যারাট্রুপার সহ কয়েক ইউনিটের হাজারো মার্কিন সেনা। এরই মধ্যে হঠাৎ বরখাস্ত করা হলো মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে। এ নিয়ে উঠছে প্রশ্ন, যুদ্ধের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কেন তাকে সরালো ট্রাম্প প্রশাসন? শীর্ষ পর্যায়ে এত বড় রদবদলের সিদ্ধান্ত নেওয়ারই কারণ কি? পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়, এমনটাই রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের 2 কর্মকর্তা। পেন্টাগন অবশ্য বিষয়টিকে অবসর হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে 41তম আর্মি চিফ অফ স্টাফ র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন, তবে তার মেয়াদের আরও 1 বছরের বেশি সময় বাকি ছিল। এক বিবৃতিতে তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তার অবসর জীবনের শুভকামনা জানায় পেন্টাগন। যদিও জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।